বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনে সংশয়। কি জানি, আমি তো পেটে 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কিনা। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন। তার ছেলে তখন উকিল, তার সাথে পরামর্শ করলাম। তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা, আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা আমায় দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন, বলেন রামময় কেন এলো না, তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে, তাই মাকে ভুলে আছে, ইত্যাদি। এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন, তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি হলেন। বললেন, আচ্ছা, তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরও দুখানা গালিচার আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানি আসন পেতে দিতাম। এই দুখানি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম। মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছেটাতে ছেটাতে বললেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহজন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনি তো তোমার ইষ্ট। আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এরই মন্ত্র তোমাকে দেব। তখন আমি বললাম, মা, আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সব থেকে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। আচ্ছা, আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন, বলো। আমি তখন বললাম। মা বললেন, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং এবং কি করে করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। দু চারটি কথা উপদেশ দিয়ে বললেন, বাবা, গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদভাব না করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুলে যাই, স্কুল থেকে জয়রামবাটি, সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণার সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি তখন মা বললেন, আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা চলো, দুটি খাবে চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিছু দক্ষিণা দিলি? আমি বললাম, না, কি করে দেব, আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো, এখন দুটি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবুতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমাকে প্রসাদ দিয়েছেন।